আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, তোমরা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো জীবনের সকল ক্ষেত্রে, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং সেই রাসূলের ভালোবাসা কতটুকু আছে আমাদের ভিতরে? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবেসেছেন সাহাবে কেরাম, ওরকম ভালোবাসা পৃথিবীর কেউ বাসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে চতুর্দিক থেকে তীর মারা হচ্ছে, বিশ্বনবী যাতে আক্রান্ত না হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য কাফের কর্তৃক যতগুলো তীর তিনি সহ্য করেছিলেন সেদিকেই পিঠ পেতে দিয়েছিলেন। গুণে দেখা গেল একটা দুইটা না 80টা তীর বিদ্ধ হয়েছিল হযরত তালহার পিঠে। আহারে কি ভালোবাসা! যুদ্ধের ময়দানে যখন খবর ছড়িয়ে পড়ল নবীজি শাহাদাত বরণ করেছে, দূর থেকে একজন বিদুষী মহিলা দৌড়াতে দৌড়াতে আসতেছে আর বলতেছে, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন অবস্থায় আছে যুদ্ধের ময়দানে। লোকেরা বলল, ওগো মহিলা, তোমার যে দুইটা সন্তান যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে এসেছিল, তোমার দুটো সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা বলল, কে শাহাদাত বরণ করেছে শুনতে চায় না, আগে বলো আমার নবীজি কেমন আছে। ওই মহিলাটি আবার দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা। বলে, মহিলা যাও কোথায়? বলল, উহুদের ময়দানের দিকে যেতেছি। বলল, যে কোনো লাভ নাই, তোমার যে প্রাণপ্রিয় স্বামী সেই স্বামীটা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা বলতেছে, কে শাহাদাত বরণ করেছে এই ঘোষণা শুনতে চায় না, আগে বলো আমার নবীজি কেমন আছে। এই ভালোবাসার দরুন তারা আল্লাহর কাছে জান্নাত পাবে। আমার প্রিয় বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর কথা শুনুন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ধনী বংশের সন্তান ছিলেন, প্রতিদিন এক এক রকমের আতর ব্যবহার করতেন, প্রত্যেক দিন একই রকম পোশাক পরতেন না, এক এক দিন এক এক ধরনের স্টাইলের পোশাক পরতেন। এত সম্পদ ছিল, কিন্তু বিশ্বনবীর ভালোবাসায় ঈমান গ্রহণ করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে বিশ্বনবীর পিছু পিছু ঘুরেছেন। শুধু একটাই কারণ ছিল, বিশ্বনবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় কোরআনের পথ চিনতে পেরেছে, কোরআনের আন্দোলনের কর্মী হতে পেরেছে। বলে সুবহানাল্লাহ। কোরআনের কর্মী কি যে সে হতে পারে? জোরে বলেন, পারে। কোরআনের কর্মী হতে পারে যারা আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটা উদ্বেগ। কোরআনের কর্মী হতে পারে যারা বিশ্বনবীর আদর্শকে নিজের জীবনে ধারণ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই ভালোবাসা গ্রহণ করে যারাই নাকি কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ।